অনেক বড় আছে, মোটা হয়, বড় হয়, মোটাও হয়। কলা গাছের মতো তো নরম না, নরম না, শক্ত। তাহলে কলা গাছ না, কলা গাছ তাহলে কলাবতীও না, কলাবতীও বেশি বড় হয় না। হ্যাঁ, ফুল হয়, এটারও ফুল হয়, কলা গাছের মতন কলার কান্দি হয়। শক্ত কলার আসলে কলা তো হয় না। কলা হয়, কলা ছোট ছোট হয়, ছোট ছোট হয়। এই সবই দেখিয়েছি আমি, এই যে আমাদের বাসার গার্ডেন আছে তো, এগুলো তো আমিও জানতাম না, কিন্তু এই জানার আগ্রহ থেকে কিন্তু সব জেনেছি। এটা হলো ট্রাভেলার্স ট্রি বা ট্রাভেলার্স পাম, পাম জাতীয়, সেই জন্য পামের মতন দেখতে ট্রাভেলার্স ট্রি বা ট্রাভেলার্স পাম। আর বাংলায় আমাদের এই শিক্ষক উনি নাম দিলেন পান্থ পাদক। রবীন্দ্রনাথ অনেক গাছের নাম দিয়েছেন, আমাদের প্রফেসর ডক্টর এ.কে নুরুল ইসলাম এটি আমাদের কার্যনাম লাগিয়ে নাম দিলেন পান্থ পাদক। পান্থ মানে পশু। আর মাদাগাস্কারের বলেছি, এই জন্য এর বৈজ্ঞানিক নাম হলো র্যাভেনেলা মাদাগাস্কারিয়েন্সিস। র্যাভেনেলা মাদাগাস্কারিয়েন্সিস। এর অনেক গুণ আছে। কেন এরকম পৃথিবীতে ছড়ালো? প্রথম কথা হলো, সাধারণত এটা মনে করা হয় যে এই গাছগুলা পূর্ব পশ্চিম বরাবরের পাতাগুলো থাকে, পূর্ব পশ্চিম। সব জায়গায় দেখে না, কিন্তু বেশিরভাগ জায়গায় সেটাই দেখেছি। লাগানোর উপর নির্ভর করে না, যদি এদিকে যখন লাগানো তখন তার চারাটা বোঝা যাবে না। তো সেখানে এটা লিটারেচার বলে আর কি, মাদাগাস্কারের যে অবস্থায় ছিল, তখন পথিকরা এটাকে দিকদর্শন যন্ত্র হিসেবে দেয়, দিক নির্ণয় করতে, তাহলে দিক নির্দেশক ছিল। আর একটা হলো ক্লান্ত পথিকের এই গাছটা ছায়া দিত, শ্রান্ত অল্প দায়িত্ব আছে এগুলো, এই গাছগুলো কিছু দূর পরপর থাকতো। আর শ্রান্ত পথিকের শ্রান্তি নিবারণ, বিশেষ করে তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা নিবারণ করা। এটা শুনলে আশ্চর্য মনে হবে না যে গাছ দিয়ে কি করে তৃষ্ণা নিবারণ করবে? ধরো যে এখন বৃষ্টি হলো, এরকম মাঝে মাঝে যখন বৃষ্টি হবে, এর এই জায়গাগুলোতে পানি জমে থাকে। এই তৃষ্ণার্ত পথিক এখানে তখন টান দিলে পরে, যদি কাছে গ্লাস থাকে, এখানে প্রায় 1 গ্লাস পানি খেলো, তাহলে তৃষ্ণার্ত পথিকের পানি দিয়ে সাহায্য করে। এই জন্যে ট্রাভেলার্স ট্রি বা ট্রাভেলার্স পাম, ট্রাভেলার্সের জন্যে সহায়ক একটা গাছ। আমরা যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তাহলে পরম দয়ালু, সব সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আমরা সেটাকে অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না। আর আমি যেটা সবসময় বলি, গাছ মানুষের চেয়ে ভালো। কেন ভালো? আমার জাস্টিফিকেশন দেখি, মানুষ অকৃতজ্ঞ হতে পারে, কৃতজ্ঞ হতে পারে। এই গাছ অকৃতজ্ঞ হয় না, কৃতজ্ঞ হয়। গাছ আমাদের খাদ্য দেয়, আশ্রয় দেয়, বাসস্থান দেয়, যেটা আমরা স্কুল লেভেলে পড়েছি। এখন যেটা আমরা বলার চেষ্টা করি, যে কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, তাপমাত্রার কথা বললাম, করোনার সময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অক্সিজেনের কতটা দরকার। আমরা নিজেরা জানি, কিন্তু করোনা আবার দেখালো এটা। তখন অনেককেই সিলিন্ডার কিনতে হয়েছে, অক্সিজেন সিলিন্ডার বেঁচে থাকার জন্য। এই অক্সিজেন সিলিন্ডারের মূল্য ধরে আমি একটা গাছ কত টাকার অক্সিজেন দেয় সেটা বের করেছি। আমাদের খেতে হোস্টেলে যারা আছে তারা তো ইকোনমিক্যালি খাওয়া দাওয়া করে, আমি একটু ল্যাভিশলি খাওয়ার কথা দিয়ে উদাহরণ দিই। সকালে নাস্তা 100 টাকা, বিকালে নাস্তা 100 টাকা, ল্যাভিশলি খাওয়া যায়। দুপুরে 400 টাকা, রাত্রে 400 টাকা, মানে রাউন্ড ফিগার নেওয়ার জন্য, তাহলে 1000 টাকা একদিনে। আর এই গাছ একজন মানুষকে প্রতিদিন মোর দ্যান 6,000 বেশি টাকার অক্সিজেন দেয়। তাহলে খাবারের চেয়ে অক্সিজেনের মূল্যটা বেশি, সেটা আমাদের অনুধাবন করতে হবে। গাছের প্রতি ভালোবাসা জন্মাতে হবে। আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাওয়ার সময় এরকম একটা টান দিয়ে চলে গেল, একটা ফুল টান দিবে, সেই ডালটা ভেঙে গেল। এগুলো না করা, গাছের প্রতি যত্নবান হওয়া, সবুজ পাতার প্রতি যত্নবান হওয়া, আর যেখানে উন্মুক্ত জায়গা আছে সেখানে গাছ লাগানো। তবে গাছ লাগানোর সময় সেটা মনে রাখতে হবে, রাইট প্লান্ট ইন রাইট পজিশন। এখানে যে জায়গা আছে, আমি যদি এখানে একটা বট গাছ লাগাই দিই, এটা সাস্টেনেবল হবে, দেয়াল নষ্ট হবে। তার মানে আমরা গাছের উপরটা দেখি, নিচেরটা তো দেখতে পাই না। ওর যে রুট সিস্টেম, সে তো বাঁচতে চাইবে, সে ওদিকে চলে যাবে।
সুতরাং সেরকম গাছ না, মানে স্থান উপযোগী গাছ লাগাতে হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা ওই যে টগর